হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই জাহানে যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণের পরে যেন পাই তোমার চরণ তলে ঠাই মরণের পরে যেন পাই তোমার চরণ তলে ঠাই হাসরে তোমার বিনা নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সুশিক্ষিত সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, আজ নতুন পাড়া পূর্ব টোলা জাওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে মেহফিল অনুষ্ঠিত করা হয়েছে। আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে তিনজন বহিরাগত বক্তা বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছুক্ষণ সময় এই মাহফিলে যোগ্য আলিমে দ্বীন, যোগ্য মুফতিয়ানে কেরামগণের বক্তব্য শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমার বক্তব্যর বিষয়, আমরা জীবিত ব্যক্তির দ্বারা যদি ভুল ত্রুটি ভাবে ভুলবশত যদি কোনো গুনাহ অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাআতে অনুসারী হোক বা আহলে সুন্নাত ওয়াল জামাআতের ব্যতীত কেউ অনুসারী হোক না কেন, সবাই আমরা এটাই চাইব যে আমাদের দ্বারা বিগত দিন যা কিছু ভুল ত্রুটিগুলি অনুষ্ঠিত হয়েছে, সেই ভুল ত্রুটিগুলি যেন আমার মোচন হয়ে যায়। আমাদের মধ্যে কেউ আজ জীবিত নেই, কেউ বলতে পারবে না যে আমার দ্বারা বিগত দিন সারা জীবনে আমি যা ভুল ত্রুটি গুনাহ করেছি সেগুলি গুনাহ আমার মোচন না হোক, কেউ চায় নেই। আমরা সবাই চাইব আমাদের সেই গুনাহগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এটাই চাইব। তাই আজকে হাদিস ও কোরআন থেকে জানবো যে জীবিত ব্যক্তি, আমরা জীবিত অবস্থায় যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সেই ভুল ত্রুটিগুলিকে মোচন করার মাধ্যম কি রয়েছে, এই বিষয়ে কি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কিছু বলেছেন কি না, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা। যদি কোনো জীবিত ব্যক্তি উম্মতে মুহাম্মাদি কোনো ভুল ত্রুটি করে নেয়, তারপরে যদি ভালো কিছু আমল, নেক আমল, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কোনো নেক কাম যদি করে, তাহলে সেই নেক আমলগুলি তার বিগত দিনের গুনাহগুলিকে মেটাবার মাধ্যম হবে কি হবে না। এবং আমরা জীবিত রয়েছি, আমরা জীবিত ব্যক্তি যদি আমার আত্মীয় স্বজন, আমার আব্বা, আমার মা, আমার দাদি, আমার দাদু, আমার বড় ভাই, আমার মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষগণ যিনারা এহলোক ছেড়ে পরলোক গমন করে গিয়েছেন, যদি আমরা জীবিত ব্যক্তি কোনো ভালো কাজ অনুষ্ঠিত করি, নেক আমল ওনাদের উদ্দেশ্য করে যদি আমরা করি, তাহলে জীবিত ব্যক্তির ভালো কাজ করার কারণে কোনো কি মৃত্যু ব্যক্তির কোনো গুনাহ জীবিত অবস্থায় করেছিল, তার গুনাহগুলি মিটাবার মাধ্যম হবে কি হবে না। আমার আব্বা আজকে মারা গিয়েছেন, আমি জীবিত রয়েছি, আমার ভাই জীবিত রয়েছেন, আমার দিদি জীবিত রয়েছেন, আমরা ভাই বোন মিলিত ভাবে যদি বা একাই ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিছু ভালো নেক আমল করি, মসজিদে যদি দান করি, মক্তবে যদি আমরা দান করি, কোনো মাদ্রাসায় যদি দান করি, নেক আমল করি, গরিব মিসকিনকে যদি আমি সাহায্য যদি করি, তাহলে সেই ভালো কাজগুলি করার কারণে আমার আব্বার কবর যদি কোনো রকমের যদি শাস্তি হয়ে থাকে, আযাবের মধ্যে যদি সে যদি লিপ্ত হয়ে থাকে, তার গুনাহগুলি মিটাবার মাধ্যম হবে কি হবে না। কোরআন ও হাদিস কি বলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমাদের এই মাহফিল জীবনের মধ্যে প্রথম দেখি 40 জালসা হয়, তারপরে মাত্র 3 থেকে 4 জন। দুর্ভাগ্যের বিষয়, এরকম একটা বহিরাগত তিন যোগ্য আলিমে দ্বীন জীবনী বক্তা যিনি আজকে উপস্থিত রয়েছেন, কয়জন মাত্র এই জালসার মাহফিল উপস্থিত হয়েছেন। কিন্তু এরকম জালসা মাহফিলে বসাটা এবং এখানে সময় ব্যয় করাটা কতটুকু নেকির কাজ, কেউ শুনবেন? ইসলামিয়া কোন ব্যক্তিকে যদি কেউ চাইবে আমি জীবিত হয়েও মৃত্যুর মতন জীবিত জীবন অতিবাহিত করে, কেউ চাইবে কি? কেউ চাইবে না। আমি জীবিত থেকেও আমার জীবনটা মৃত্যু ব্যক্তির মতো হয়ে থাকুক, কেউ চাইবে? চাইবে না। কিন্তু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন যে তালিবুল ইলমে বাইনাল জুহাল কাল হাইয়ে বাইনাল আমওয়াত। ওই ব্যক্তি
যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকবেন এবং যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার প্রচুর চাহিদা রয়েছে, আগ্রহী রয়েছে, অনেক ইচ্ছা রয়েছে, ইসলাম দ্বীনের জ্ঞান অর্জন করার, কোরআন শিক্ষা নেওয়ার, কায়দা আম্মা পড়ার, নামাজ শিক্ষা নেওয়ার, রোজার জ্ঞান অর্জন করার, যাকাতের জ্ঞান অর্জন করার, হজের জ্ঞান অর্জন করার কোন ব্যক্তির মধ্যে যদি আগ্রহী থাকে, আর যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী না থাকে, এই দুই ধরনের ব্যক্তির মধ্যে কি পার্থক্য? তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাইয়ে বাইনাল আমওয়াত, যেরকম জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির মধ্যে পার্থক্য, এরকমই যে ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকবে সেই ব্যক্তি হলো জীবিত ব্যক্তি, এবং যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী থাকবে না, জীবিত থেকেও সেই ব্যক্তি মৃত্যুর মতো জীবন অতিবাহিত করে। অতএব আমরা এই জালসাতে বসে জ্ঞান শিখবো না, কোনো খেলাধুলা হবে এখানে? জ্ঞান, কিছু তো জ্ঞান হবে। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, যে কোনো ব্যক্তি, আমরা কেউ কি আছি যে জান্নাতের পথে আমরা যাব না? যেই রাস্তাতে গেলে জান্নাত পাওয়া যাবে, যেই পথের পথিক হলে জান্নাতি হতে পারবো, সেই পথে যাব না, কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আজ আমাদের সমাজের জ্ঞানহীন ব্যক্তি হওয়ার কারণে আমাদের মধ্যে সেটা জানা নেই যে কোন ধরনের পথের পথিক হলে, কোন রাস্তার অনুসারী হলে আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো, সেটা আমাদের অজানা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন তারিক ওয়া তারিকুল জান্নাহ আল ইলম, নিশ্চয় প্রত্যেক স্থানে পৌঁছাবার জন্য একটা নির্দিষ্ট রাস্তা হয়ে থাকে, থাকে না? নির্দিষ্ট রাস্তা হয়ে থাকে। সেরকমই আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতে চায়, সেই ব্যক্তির মধ্যে জ্ঞানহীন হয়ে, জ্ঞান না জেনে, জ্ঞান যদি না থাকে, সেই ব্যক্তি জান্নাতি হতে পারবে না। নিশ্চয় আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতে চায়, জান্নাতের পথে থাকতে চায়, সেটা হলো রাস্তা কি? জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে এসে জ্ঞান পাবো কি পাবো না? তাহলে আশাটা ভুল না খারাপ? ভালো। আসে না, ওরা ভুল করছে, ঠিক করছে? ভুল করছে। জান্নাতের পথই কোথায় হবে? যেখানে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিদের জ্ঞানের কথা আলোচনা হবে, সেখানে পৌঁছাটা, যাওয়াটাও একটা জান্নাতে যাওয়ার মাধ্যমের মধ্যে আসার মতো একটা রাস্তা পাবো কি পাবো না? এখানে এসে দুর্ভাগ্যটা মেহেরাপুরের লোকের। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেখানে স্থান দেবেন, উনার থেকে বেশি সম্মানী স্থান কেউ পাবেন কি? হতে পারে এটা কথা? যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে স্থান প্রদান করবেন, সেই স্থান থেকে বেশি সম্মানী স্থান হতে পারে? আর হতে পারে না। আবচলে চলে আসেন এবার, যেখানে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন এই স্থান প্রদান করবেন, উনার নিকটে কেউ স্থান আমি নেব না, এরকম কেউ কি আছে? কেউ আছে কি? কেউ আমরা নেই। সে কতই সে বুদ্ধিজীবী হোক, অবুদ্ধি হোক, আমরা সবাই চাইবো যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেটা স্থান প্রদান করবেন, সেই স্থানের নিকটে আমি যেন আল্লাহ তাআলা আমাকে যেন জায়গা প্রদান করেন, এটাই আমরা সব সময় এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি না? কিন্তু তার মাধ্যম কি রয়েছে সেটা দিক আমাদের জানা নেই। তাই রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুম আলাইয়া সালাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নিকট আউলা আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله تعالى وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه। ওই আমার নিকটে ওই ব্যক্তি স্থান পাবে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে দুরূদ শরীফ পাঠ করা হয় কি হয় না? এই মাহফিলে আসলেই তার এমন একটা মাধ্যম, যে যার মাধ্যম দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা স্থান পাবার একটা মাধ্যম, সেটা হলো দুরূদ শরীফ পাঠ করা। এখানে দুরূদ শরীফ পাঠ করা হয় কি হয় না? অতএব জান্নাতে যাওয়ার একটা যেটা মাধ্যম, সেটা এখানে পাবো কি পাবো না? রাসূল কায়নাতের নিকটে যেটা মাধ্যম, কাছে পাওয়ার যেটা মাধ্যম, সেটা এখানে পাবো কি পাবো না? তবু করেন যে আসে না কেন?
এর কারণ কি? তো তারপরে চলে আসেন এখানে আমরা কেউ কি আছি যে আমার দ্বারা যেগুলি গোনা হয়েছে সে মিটে যাক, না মিটতে হবে না, থাকুক গোনাগুলি। কেউ কি আছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার গোনা এবং নেকিকে যে তারাজু দিয়ে মাফ করবেন, সেই তারাজু নেকি দিয়ে যেন না ভরে। আমরা কেউ কি আছে? আছে কেউ কি? সব কেউ নেই আমরা যে জান্নাত কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে তারাজু দিয়ে আমাদের নেকি গুনাহকে maaf করবেন, সেই তারাজু যেন আমার নেকি দিয়ে না ভরুক, কেউ চাই না। কিন্তু চাইছি তো, বাস্তবে চাইছি। যদি বাস্তবে যদি আমরা না চাই যে না আমার নেকিগুলি দিয়ে তারাজু ভরে যাক, এটা যদি চাই তাহলে এই মাহফিল আসতো সে ব্যক্তি কেন? যেই কাজগুলি করলে যেগুলি করলে আমাদের মাধ্যম দিয়ে তারাজু নেকি দিয়ে ভরে যাবে, সেই কথাগুলি আমরা এখানে বলি কি বলি না? সুবহানাল্লাহ বলি কি বলি না? আলহামদুলিল্লাহ বলি কি বলি না? আল্লাহু আকবার বেশি বলি কি বলি না? এই মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলি আমরা সবাই। এগুলির কথা হযরত রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাতের কিতাবুত তাহারাতের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। কোন আমার উম্মতের মধ্যে যদি সুবহানাল্লাহ বলাটা, আলহামদুলিল্লাহ বলাটা, আল্লাহু আকবার বলাটা এটা অভ্যাসিত করে নেয়, তাহলে এর কারণে এর নেকিতে এর সওয়াবে আল্লাহ তাআলা সাত তাবাক আসমান এবং জমিনের মধ্যে জায়গাগুলি খালি রয়েছে এবং সাত আসমান এবং জমিনকে সমস্ত স্থানকে আল্লাহ তাআলা এর ফজিলতে এর বরকতে নেকি দিয়ে ভরে দেবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তামলাউ নিসফাল মিজান। সুবহানাল্লাহ, এটা কিয়ামতের দিন তারাজুকে হাফ তারাজুকে নেকি দিয়ে ভরে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই যখন চাই আমার নেকি তারাজুটা ভালো হোক, এখানে তো ওটা হবে, আসে না কেন আসে না? আমরা 1 মিনিট যদি কোনো ব্যক্তি ভালো কিছু করে একটা সময় দিই, আর সেই সময়ের কারণে পুরো রাত আমার নেকি করার মতো যদি আমি নেকি পেয়ে নিই, 1 মিনিট আমরা দেবো না? অবশ্যই দেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল কায়নাত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাদারুসু ইলমি সাআতা মিনাল লাইল খায়রুম মিন ইহাইহা। আমার রাসূল উনি বলছেন যে কোন ব্যক্তি যদি আমার মুহাম্মাদের মধ্যে কোন ব্যক্তি যদি 1 মিনিটও ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সময় ব্যয় করে, একটা মিনিট কতটুকু সওয়াব? তো মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তা নওয়াফিল করে, জিকির আজকার করে, তেলাওয়াতে কোরআন করে যতটুকু সওয়াব পাবে, রাত জাগরণ করে যতটুকু সওয়াব পাবে, তার থেকেও বেশি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সময় দেওয়াটা এটা বেশি লাভবান। বলেন সুবহানাল্লাহ। এটা ধর্মীয় জ্ঞান অর্জন হবে কি হবে না? অতএব এখানে আসাটা একটা মিনিটও ফজর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত রাত জাগরণ করে যতটুকু নেকি পাবেন, তার থেকেও বেশি নেকি পাবেন। দুর্ভাগ্য নেই আমাদের। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই মাহফিল গুলোতে কেউ যদি আসে, জালসা কোন জায়গাতে যেখানে আপনি সময় দেন না কেন, এটা আল্লাহর রাস্তাতে থাকার মতো হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যদি ধর্মীয় জ্ঞান অর্জন করার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর পথে থাকে যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে এসে। বলে সুবহানাল্লাহ। ওতে কোন ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার উদ্দেশ্য করে এই মাহফিলে আপনারা আমরা যতক্ষণ সময় থাকবো আল্লাহ তাআলার পথের মধ্যেই থাকি। ওতে দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার আগ্রহী তার মধ্যে নেই, সেটা তার জন্য দুর্ভাগ্য আছে কি আছে না? এবার চলে আসেন সূরা হুদ আয়াত নাম্বার 114 পড়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া তারাফাইন নাহার, দিনে 2 প্রান্তে, ওয়া সুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশও আল্লাহ তাআলার ইবাদত করো। 5 ওয়াক্তের প্রতিষ্ঠিত করবেই, 2 ওয়াক্তের 2 প্রান্তের দিনের এটাও খুব কঠিন ভাবে গুরুত্বর সাথে করবে। এবং ইন্নাল হাসানাত ইউহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিযাকিরিন,
যারা জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হতে চায় তার মধ্যে এই আয়াতের মধ্যে জ্ঞান রয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটি জ্ঞান যে ভালো কাজ খারাপ কাজকে নিয়ে যায়, ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। এই আয়াতের মধ্যে এই কথা বলা হয়নি তো কোনো জীবিত ব্যক্তি যদি বিগত দিনে কোনো রকমের গোনা করে নেয় তাহলে তার গোনাগুলি আজ ভালো কাজ যদি কেউ করে তাহলে সে তার ভালো কাজ করার কারণে তার বিগত গোনাগুলি মিটিয়ে দেওয়া হবে, এটাই সে বলেননি। এবং এই কথাও বলেননি যে জীবিত ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির জন্য কিছু দান ও খায়রাত করে তাহলে দান ও খায়রাত কারণে তার জীবিত ব্যক্তির ভালো কাজের কারণে তার মৃত্যু ব্যক্তির গোনাগুলি মিটবে, এরকম কথা বলেননি। নির্দিষ্ট ভাবে বলা হয়েছে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। কোন জীবিত ব্যক্তি যদি কোনোদিন ভুল ত্রুটি ভাবে জীবনে কোনো গোনা যদি করে থাকেন, আজ যদি সেই ব্যক্তি কোনো নেকির কাজ করেন তার নেকির কারণে তার বিগত গোনাগুলিকে মিটিয়ে দেওয়া হবে। কোন জীবিত ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির জন্য কোনো ভালো কাজ অনুষ্ঠিত করে তার জীবিত ব্যক্তির ভালো কাজ করার কারণে যে মৃত্যু ব্যক্তির গোনাগুলিকে মিটিয়ে দেওয়া হবে, এই আয়াতের মধ্যে বোঝা যায়। আজ চলে আসেন যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা যে জীবিত ব্যক্তি যদি আজ কোনো ভালো কাজ করে তাহলে তার বিগত গোনাগুলি যা হয়ে থাকে তার গোনাগুলি মিটিয়ে দেওয়া হবে, কোনো হাদিস আছে কিনা। চলে আসেন আমরা বিশেষ করে নামাজের মধ্যে দুরূদ পাঠ করি না, কমসে কম জালসাতে তো করি, আর জুম্মার দিন তো কমসে কম 3 বার পাঠ করতে হবে। আর যদি মৌলভী সাহেব যদি ভুল ত্রুটি ভাবে যদি ভুলেও যায়, কোনো কারণে যদি ভুলে যায় তাহলে পরের দিন আলোচনা শুরু হয়ে যায়, গুনগান আমার হয়েছে, গুনগান শুরু হয়ে যায় যে দুরূদ শরীফ কেন পড়লো না। ভাই ভুলে হয়ে যেতে পারে, দুরূদ শরীফ না পড়লে তাহলে কি সুন্নিয়ত খারিজ মৌলভীকে বাধা নাকি, এরকম তো ব্যাপার নেই। এরকম আছে কি ওয়াজ করতে গিয়ে যদি ভুল বসতে দুরূদ শরীফ পড়তে না পারে, ওয়াজ শুরু হয়ে গিয়েছে দুরূদ শরীফ পড়া হয়নি, তাহলে কি সুন্নিয়ত খারিজ? এরকমই আছে। এটা যেন কাফুর হয়ে গেল। আমি বলি ভালো ঠিক করলে পরে সামনে উনি আগে তাই হবে না ইনশাআল্লাহ তাআলা। তাই আমরা কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করি না, এই জন্য মনে করছি আর যতক্ষণ ওয়াজ করবো খালি দুরূদই পড়াবো জুম্মা মসজিদে। চলে আসেন দুরূদ শরীফ কমপক্ষে জালসাতে পড়ি, জুম্মা মসজিদে করি, তাহরুম চালিসাতে গিয়ে করি, কমপক্ষে আমরা জিয়ারত করতে গিয়ে সেখানে আমরা পাঠ করি। সেই দুরূদের কথা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যেই ব্যক্তি একবার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন তার উপরে আল্লাহ তাআলার 10টি রহমত বর্ষিত, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাদ আনহু আশরা খাতিয়াত, এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয়। ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত, এবং 10 গুনাহ তার সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কি পেলাম যে একবার কেউ ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করেন তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। আমি গুনাহ করেছি বিগত দিনে, কোন রকমের গুনাহ আমার দ্বারা হয়েছে, আজকে যদি আমি এখন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই, এই দুরূদের কারণে আমার 10টি গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। এটা রাসূল কায়নাত বললেন, আমার সম্মানকে আল্লাহ তাআলা 10 গুণা উঁচু করে দেবেন। অতএব জীবিত ব্যক্তি যদি কোনো ভালো কাজ অনুষ্ঠিত করে তার ভালো কাজের কারণে তার বিগত গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত নম্বর 114 এর মধ্যে বললেন। এবং রাসূল কায়নাত বলছেন, এ আমার উম্মতরা, তোমাদের মধ্যে কেউ যদি আমার উপরে একবার যদি দুরূদ শরীফ পাঠ করে নাই তাহলে তার সমস্ত গুনাহের মধ্যে 10টি গুনাহকে তার মিটিয়ে দেবেন। এটা পেলাম কি পেলেন না? আমরা কমপক্ষে জুম্মার দিন উযু করি না, কমপক্ষে জুম্মার দিন জুম্মা পড়তে যাই, তারাবি পাঠ পড়েন তো, রমজানে রোজা রাখেন তো, মা বোনেরা আশা করছি রাখছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কোন ব্যক্তি যদি রমজানের মুবারকে রোজা রাখে ঈমানের সাথে, কেউ কি বিনা মেহরাপুরের লোক ঈমানদারি আছে, আশা করছি সবাই তো ঈমানদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীকারী ব্যক্তি
ইমানদার তো, মুসলমান তো। এবং নেকির জন্য কেউ রোজা রাখে না এরকম কি আছে? না, আমার শাশুড়িকে দেখাবার জন্য রোজা রাখছে এরকম কেউ কি আছে? আব্বাকে দেখাবার জন্য রোজা রাখছে এরকম কেউ কি আছে? ইমাম সাহেবকে দেখাবার জন্য রোজা রেখেছে এরকম কেউ কি আছে? মানুষকে দেখাবার জন্য, লোক দেখাবার জন্য কেউ রোজা রাখে না। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে রোজা রেখে থাকি। তাই রাসূল কারীম ইরশাদ করেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি রমজান মোবারকের রোজা রাখে ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে, তাহলে তার বিগত সমস্ত গুনাহের সাগীরাগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ, এবং মিটিয়ে দেওয়া হয়। এটাই কথা বললেন। অতএব জীবিত ব্যক্তির বিগত দিনে যদি গুনাহ হয়ে যায়, রোজা একটি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সেই ভালো কাজের কারণে মিটিয়ে দেওয়া হবে। এটা আয়াত হাদিস কালাম কি বলি আমরা রমজান মোবারকে তারাবি পড়ি কি বলি না? এটা ভালো কাজ না খারাপ কাজ? রাসূল কায়নাত সাল্লাল্লাহু সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে নেকির উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি আমার উম্মতের এই তারাবির নামাজ প্রতিষ্ঠিত করে, তারাবির নামাজ পড়ে, তাই তারাবির নামাজের কারণে তার বিগত সমস্ত গুনাহের সাগীরাগুলিকে মিটিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল পুরো বছর যদি রাত জাগরণ না করি, তো লাইলাতুল কাদরে বাবার কবর জিয়ারত করতে যায় কি যায় না? যায় না? রাত জাগরণ কিছু লোক তো করে, মা বোনেরা বিশেষ করে করে। সেই রাত জাগরণের কথা রাসূল কারীম ইরশাদ করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে রাত জাগরণ করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য করে, তাহলে তার বিগত সমস্ত গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। উজু করি লাইলাতুল কদরে, তারাবির জন্য, জুম্মার জন্য, ঈদের জন্য। সেই উজুর কথা রাসূল কারীম ইরশাদ করেন, মান হায়াত আন উসমান বিন আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من توجه فاحسن الوضوء। যেই ব্যক্তি উজু করে এবং মুস্তাহাবাতের সাথে, কোন ব্যক্তি উজু করবে আর ঠিকভাবে উজু করবে না, এরকম করবে কি? স্বাভাবিক কোন রকম করে হাত পা ধুইয়া যায়, এরকম করে না। যেভাবে উজু হবে সেইভাবে উজু করে যায় কি যায় না? অবশ্যই যায়। সেই কথা রাসূল ইরশাদ করে, মান তাওয়াজ্জাআ ফাহসানাল উজুওয়া খরাজা খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজ মিন তাহতি আজফারিহি। আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি উজু করে মুস্তাহাবাতের সাথে, তাহলে তার সমস্ত গুনাহগুলি শরীর থেকে বেরিয়ে যায়। এহেন অবস্থায় তার লোকের নিজ দ্বারাও যদি কোন রকমের গুনাহ হয়ে থাকে, তার গুনাহগুলি বেরিয়ে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল কারীম ইরশাদ করেন যে যখন কোন আমার উম্মতের মধ্যে মুখ ধৌত করে, মুখ থেকে তার গুনাহ বেরিয়ে যায়। যখন কুল্লি করে, তার মুখ থেকে গুনাহ বেরিয়ে যায়। নাক সাফ করে, নাকের গুনাহ বেরিয়ে যায়। হাত সাফ করে, হাত থেকে গুনাহ বেরিয়ে যায়। মাথা যখন করে, মাথা থেকে গুনাহ বেরিয়ে যায়। হাত পা যখন ধয়, তার গুনাহ থেকে বেরিয়ে যায়। তারপরে সে এরকম হয়ে যায়, যখন সে সমস্ত উজু করার পর নামাজ পড়তে যাবে, তার সম্মান উঁচু হওয়ার একটা স্থানে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। উজুর কারণে যদি এত নেকি হয়, তাহলে নামাজের কত নেকি হবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلوات الخمس والجمعات الى جمعه ورمضان الى رمضان مكفرة لما بينهما اذا اجتنبت الكبائر। 5 ওয়াক্তের নামাজ এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত। কোন আমার উম্মতের মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করেন, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যদি নামাজ জুমা প্রতিষ্ঠিত করেন, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত রোজা রাখে, তারাবি আদায় করে, রমজানের সম্মান করে, এর কারণে তার বিগত সমস্ত গুনাহের সাগীরাগুলি মিটিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল ইরশাদ করেন যে কোন ব্যক্তি যখন ফজরের নামাজ প্রতিষ্ঠিত করে, ফজরের পরে আবার জোহরের নামাজ যখন আদায় করে, জোহরের কারণে এর মধ্যের গুনাহগুলি
গুলি আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এবং আবার আসরের নামাজ যখন প্রতিষ্ঠিত করে, আসরের নামাজের কারণে তার গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়। আসরের পর যখন মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজের কারণে তার গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়। যখন আবার এশারের নামাজ প্রতিষ্ঠিত করেন, এশারের নামাজের কারণে তার গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়। আবার যখন ফজরের নামাজ প্রতিষ্ঠিত করেন, ফজরের নামাজের কারণে তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এগুলি যদি না করেন, কমপক্ষে তারাবিতে জুম্মাতে যাবেন। রাসূল ওয়াল জুমআত ইলা জুমআ, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত জুমার নামাজ যদি আমার উম্মতের মধ্যে, আল্লাহ তাআলা কত রহমান রহিম, উনি রাসূলকে ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজটা প্রতিষ্ঠিত করেন, এই জুমার বরকতে, জুমার ফাজিলাতে এত আল্লাহ তাআলা দিয়েছেন, এক হপ্তার মধ্যে আমার উম্মতের মধ্যে যদি কোনো গুনাহে সাগীরা করে নেয়, সেই সাগীরাগুলি গুনাহ এর জুমার বরকতে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক যদি রোজা রাখে, তারাবি করে, রোজার সম্মান করে, এক বছরের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই রমজানের তারাবির কারণে, রোজার কারণে আল্লাহ তাআলা এক বছরের গুনাহের সাগীরাগুলি মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন বাড়ির বা সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে একজন 5 বার গোসল করে, ওর শরীরে ময়লা থাকবে, ধুলোবালি থাকতে পারে? এই কথাকে উদাহরণ দিয়ে রাসূল ইরশাদ করেন, আরাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আরাইতুম লাউ আন্না নাহরা বিবাব আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি খামস হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন قال لا يبقى من درنه وقال رسول الله صلى الله عليه وسلم فمثل صلوات الخمس يمحو بهن خطايا يرفع به الدرجات। এ আমার সাহাবায়ে কেরামগণ, বলো তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, সেই নদীতে যদি কোনো আমার উম্মতের মধ্যে 5 বার দিনে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, থাকতে পারে না। রাসূল ইরশাদ করেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার এরকম উদাহরণ, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করেন, তার শরীরের মধ্যে কোনো রকমের গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা জীবিত ব্যক্তি যদি নিজে গুনাহ বিগত করে নেয় আর ভালো কাজ করে, তাহলে তার ভালো কাজের কারণে তার গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে। এটা কোন গুনাহ? গুনাহে সাগীরাগুলি, গুনাহে কাবীরাগুলি মিটাবার কি মাধ্যম? বড় গুনাহগুলি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الطائب من الذنب كما ذنب له। কোন তওবাকারী ব্যক্তি হৃদয় থেকে যদি সে ব্যক্তি তওবা করে, হে আল্লাহ, আমার বিগত দিনে যা ভুল ত্রুটিগুলি হয়েছে, আজ থেকে আমি তওবা করছি হৃদয় থেকে, সামনের দিনে আমার দ্বারা কোন রকমের গুনাহ অনুষ্ঠিত হবে না। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই কথা বলে যদি তওবা করে নেয়, তাহলে তওবা করার কারণে তার গুনাহে কাবীরাগুলিও আল্লাহ তাআলা এমন করে সেই ব্যক্তি পাক হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। বলেন সুবহানাল্লাহ। জীবিত ব্যক্তি, আমরা যদি মৃত্যু ব্যক্তির জন্য কিছু করি, দুটো হাদিস টাকা, কয়েকটা হাদিস, এগুলো এই বিষয়গুলো বলার জন্য 2-3 ঘন্টা হলে হয়তো কিছু, যতটা কম একটা হাদিস মুখস্থ আছে, 2-3 ঘন্টা হলে হয়তো শোনা যেত, কিন্তু সময় সংক্ষিপ্ত। রাসূল কায়েমের কথা, যে জীবিত ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির জন্য কিছু করে, তাহলে তার কি গুনাহগুলো মিটিয়ে দেওয়া, এরকম হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। এখানে নির্দিষ্ট নেই। অতএব জীবিত ব্যক্তি, আমরা যদি মৃত্যু ব্যক্তির জন্য, পূর্বপুরুষের জন্য যদি আমরা কিছু ভালো কাজ করি, তাহলে তার গুনাহগুলি কি মিটবে কিনা কয়েকটি হাদিস। আমরা বিশেষ করে আমরা জিয়ারত করতে চাই কি যাই না? যাই। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل يوم جمعة مرة غفر له وكتب برا। আমার উম্মতের মধ্যে কেউ যদি পিতা মাতার কবর জিয়ারত করে শুক্রবারের দিন নেকির উদ্দেশ্য করে, তাহলে তার মা বাবার গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং তার নামায় আমলে এই কথা লিপিবদ্ধ করা হয়
জানো সেই ব্যক্তি নিজের মায়ের সাথে সৎ ব্যবহার করলো, নেক আমল করলো, বলেন সুবহানাল্লাহ। অতএব এই হাদিস থেকে যদি জীবিত জিয়ারত করাটা একটা ভালো কাজ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়ের কবর জিয়ারত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা আবু আবকা মান হাওলাহু, রাসূল কায়নাত নিজের মায়ের কবর জিয়ারত করলেন এবং নিজেও কাঁদলেন এবং ওনার পাশে যারা সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন সবাই ওয়াজহ নয়নে কাঁদতেছিলেন। ওয়াতে রাসূল কায়নাতের এটা সুন্নাত যে নিজের মায়ের কবরের কাছে গিয়ে ওয়াজহ নয়নে কাঁদেন, জিয়ারত করুন। এই জিয়ারত করার কারণে এতটাই নেকি লিখবেন যে আপনার মা বাবা যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকেন তার গুনাহগুলি তার ছেলের জিয়ারত করার বরকতে গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। যিনারা হজ করতে যান 4-5 লাখ টাকা খরচ হয়, এরকম নেকি বাড়িতে কেউ বসে পাবে করবেন এরকম কেউ কি আছে? আছে কেউ কি? কেউ নেই। হয়তো এটা হাদিস যিনারা জুম্মা পড়তে যান হয়তো শুনিয়েছি। এটা মানে বিষয়টা এমন যে এই হাদিসটা হয়তো ওখানে শুনিয়েছে আবার শোনাচ্ছি, যেমন ওইটা শুনিয়েছে ফের শুনিয়েছে। এটা আমার দুর্ভাগ্য, ভুল জানি না। একটা জিনিস যদি কাউ কোনো এলাকাতে শুনিয়ে দিই আবার ওই বিষয়টা ওখানে গিয়ে বলতে নিজেকে খারাপ লাগে, যে ও বলবে এইটা তাই এর আগে শুনেছে আবার বলছে, তাই ভালো লাগে না। কিন্তু হয়তো শুনেছেন বিষয় যখন ওটাই, তাই বলছি যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে জীবিত অবস্থায়ও মা বাবা একটা জান্নাতে যাওয়ার মাধ্যম এবং মা বাবা জীবিত অবস্থায় মকবুল হজের সওয়াব পাওয়ার একটা মাধ্যম, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালিদাইহি, কোন নেক সন্তান যদি নিজের ছেলে মা বাবাকে একবার কোন গ্রহের দৃষ্টিতে রাগ করে কেউ দেখে না, মাকে ভালোবাসার নজর দিয়েই দেখে, দেখে না? তো রাসূল কায়নাত ভালোবাসার নজর দিয়ে যদি পিতা মাতাকে একবার তাকায় তাহলে তার নামায় আমলে একটি কবুলযোগ্য হজের সওয়াব লিখা হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কবুলযোগ্য হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে নেক জান্নাতে, আমার আমলে আমি মাকে যদি একবার ভালোবাসার নজর দিয়ে দেখি, হজ করলে যদি আমার হজ কবুল হয়ে যায় তাহলে কি দেখি একটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল কায়নাত ইরশাদ করেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, কবুলযোগ্য হজের প্রতিদান কিছু নেই শুধু জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ওয়াতে আপনার মাকে যদি একবার আমি যদি একবার ভালোবাসার নজর দিয়ে তাকাই তাহলে এর কারণে এমন একটা নেকি পাবো যে আমার আপনার মৃত্যুর পরে আমার স্থান কিছু নয় শুধু জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল ইরশাদ করেন, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যদি মায়ের দিকে তাকাই তাহলে আমি একটা কবুলযোগ্য হজের নেকি পাবো, কিন্তু আমি যদি আমার মাকে আমি 100 বার দিকে তাকাই, বারবার তাকাতে থাকি ইয়া রাসূলুল্লাহ, তো রাসূল ইরশাদ করেন, হ্যাঁ হ্যাঁ আমার সাহাবী, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি 112 তাকায় তাহলে 100টা কবুলযোগ্য হজের নেকি তার নামায় আমলে আল্লাহ তাআলা লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার মাধ্যম জীবিত অবস্থায়। বিষয় হলো মৃত্যু ব্যক্তি যদি আমরা ভালো কাজ করে জীবিত ব্যক্তি নাকি পাবে কিনা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زار قبر أبويه أو أحدهما احتسابا كان كعدل حجة مبرورا, কোন ব্যক্তি যদি জীবিত ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করে পিতামাতার তাহলে তার নামায় আমলে একটি কবুলযোগ্য হজের সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন যদি আপনি মায়ের কবর জিয়ারত করি, পিতার কবর জিয়ারত করি, তাও আল্লাহ তাআলা সেই মায়ের কবরের এত সম্মান রেখেছেন যে কবর জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা আমার নামায় আমলে একটি কবুলযোগ্য হজের নেকি আল্লাহ তাআলা লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং আপনার মা বাবার গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ওমান কা যাওয়ারা লাহুমা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ব্রাদার মিল ইসলাম, মান কা যাওয়ারা লাহুমা জারাতিল মালায়েকাতু কবরহু বাদাল মউত, আপনি যে আপনার মায়ের কবর জিয়ারত করেছেন এর জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ আপনার কবরকে আপনার মৃত্যুর পরে জিয়ারত করতে আসবেন। এই কারণে এটা সম্মান কেন পেলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাগণ আপনার মৃত্যুর পরে জিয়ারত করছেন ফেরেশতাগণ,
এই জন্য যে আপনি জীবিত থাকাকালীন আপনি মায়ের জিয়ারত কবর জিয়ারত করেছিলেন, আপনি পিতার কবর জিয়ারত করেছিলেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা সম্মান দিয়েছেন যে আপনি যখন মৃত্যুবরণ করলেন আল্লাহ তাআলার ফারিস্তা করে এসে আপনার কবরকে জিয়ারত করেছেন। রাজা মিল্লাহ ইসলামে এই জীবিত ব্যক্তির কারণে তার কবর গুনাহগুলো মেটা হলো কি হলো না? হায়াতে কবরের স্থানে গিয়ে কিছু কিছু লোক কমসে কম সূরা ইয়াসিন পাঠ করে কি করে না? রাসূল কারীম ইরশাদ করেন, মান জারা কবর আবাওয়াহি আও আহাদিহিমা ওয়া ক্বালা ইন্নাহু ইয়াসিন ওয়া গফিরা লাহু। কোন ব্যক্তি যদি পিতামাতার কবর জিয়ারত করে তাহলে তার কাছে গিয়ে যদি সূরা ইয়াসিন পাঠ করে, তার পাঠ করার কারণে তার বিগত সমস্ত সেই মৃত্যু ব্যক্তির গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরকম করে হাদিস বলতে যা রাত পার হয়ে যাবে, সময় নেই, আকা আমার পীর সাহেব নারাজ হয়ে যাবেন, তাই সংক্ষিপ্ত সময়ে কিছু বললাম। ইনশাআল্লাহ রমজানুল মুবারকের সামনে জুমা, আপনারা যদি যান তাহলে ইনশাআল্লাহ রমজানুল মুবারকের কিছু আনोखी যেটি হাদিস শুনলাম এটি হয়তো নাও শোনাবার। ইনশাআল্লাহ তাআলা সামনে জুমা আবার আলোচনা করব। রমজানুল মুবারক সামনে আসছে, সংক্ষিপ্ত আলোচনা করছিলাম ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। অতএব এই মসজিদে ও দেওয়া দান দেওয়াটা একটা ভালো কাজ না খারাপ কাজ? অতএব ভালো কাজ যখন এই মসজিদে দান করার কারণে আমার আপনার গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে কি হবে না? রাসূল কারীম বলেন, সাদাকা তারাদ্দুল বালা, সাদকা মুসিবতকে দূর করার একটা মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। দান করার কথা রাসূল ইরশাদ করেন যে মান, যে একটা হাদিস হয়তো শুনে হবেন কে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মাহাল তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। কেমন মাহাল? তা আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে, এদিকে হোক ওদিকে হোক ডান বাম উপর নিচে যেদিকেই যাবে, সেই দিকে যত দৃষ্টি আপনার যাবে অত বড় মাহাল আল্লাহ তাআলা প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। কতটুকু দান করলে? রাসূল কারীম ইসলামের হাদিসের তাফসীর মিরকাতুল মাফাতির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কোন ব্যক্তি সংক্ষিপ্ত যদি একটা ইটের আধা ইটেরও সামান কেউ যদি দান করে, তার দানের দাওলাতে আল্লাহ জান্নাতের মধ্যে একটি মাহাল দান করবেন। জান্নাত কিরকম? ইনশাআল্লাহ যদি বেশি দিন তাড়াতাড়ি ভাগাতে না পারেন তো জান্নাত এবং জাহান্নামের হাদিস শুনেছেন? এক দুশো শুনেছেন? আপনি দাদা শুনেছেন? যদি আর কিছুদিন থাকা হয় ইনশাআল্লাহ তাআলা জান্নাত কেমন জাহান্নাম কেমন দেখতে, এর বিষয়ে হাদিস কি বলা হয়েছে ইনশাআল্লাহ আলোচনা করব। তো রাসূল কারীম ইরশাদ করেন একটা হাদিস যে জান্নাত কেমন। তো একটা সংক্ষিপ্ত যে কোনো একটা ব্যক্তি যদি তীর ফেলে, নিক্ষেপ করে, তীর ফেলতে একটু জায়গা লাগবে, এতটুকু। রাসূল ইরশাদ করেন জান্নাতের মধ্যে এক তীর নিক্ষেপ করার স্থানটা কতটুকু জান্নাতের মধ্যে জায়গা, 7টা আসমান এবং জমিন, তার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত থেকেও বেশি সৌন্দর্য, সেটা তার দাম বেশি। সেরকম জান্নাত মসজিদে শুধুমাত্র আধা ইটের সামান যদি আপনি দান করি তারপরেও বেশি নেকি পাবো। তাই অতএব আমি যার সাথে দান করবো, দান উঠাবাটা উঠে ওলামায়ে কেরামগণ আসছেন, অবশ্য আপনারা মসজিদে দান করবেন এবং এর কারণে আমাদেরও জন্য এবং ভালো লাভবান এবং আমাদের পূর্বপুরুষ যে মারা গিয়েছেন ওনারাও লাভবান হবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে শায়ের ইসলাম সংক্ষিপ্ত কিছু আশা করছি।